মনিজুর রহমানের কবিতা প্রসঙ্গে নাসির আহমেদ। মনিজুর রহমান আমার একসময় কর্মস্থল জনকণ্ঠের সহকর্মী। প্রিয়দর্শিনী মনিজা বিনয়ে, ভদ্রতায় আর কর্মনিষ্ঠায় সহকর্মীদের অনেকেরই মন জয় করেছিলেন। অগ্রজ সহকর্মীর পরিচয়ের বাইরেও সম্পাদক, তরুণ লেখক এই সম্পর্কটাও তার সঙ্গে আমার গড়ে উঠেছিল। জনকণ্ঠের শুক্রবারের সাময়িকী পাতার দায়িত্বে ছিলাম অনেকদিন। 1993 সালের 21 ফেব্রুয়ারি প্রকাশনের প্রথম দিন থেকে 2008 সালের জানুয়ারি প্রথম সপ্তাহ পর্যন্ত। এই সময়কালে যোগদানের আগের দিন পর্যন্ত এই দীর্ঘ সময় অনেক নবীন লেখকের লেখা আমি দেখেছি। কিছু সম্ভাবনাময় প্রতিভা আবিষ্কারেরও সুযোগ হয়েছে। সেজন্য পেছন ফিরে তাকালে স্মৃতি কাতর হই। ওই সময় অনেক সম্ভাবনাময় মুখ ভেসে ওঠে স্মৃতির পর্দায়, যাদের অনেকের সঙ্গে এখন আর যোগাযোগ নেই। অনেক বৃহত্তর জীবন পরিধিতে ছড়িয়ে পড়েছেন। মনিজা রহমানও বহু বছর যুক্তরাষ্ট্র প্রবাসী। তার লেখার সঙ্গেও আমার যোগাযোগ নেই অনেকদিন। মনিজা জনকণ্ঠের সাংবাদিকতায় এমন একটি শাখায় কর্মরত ছিলেন যা নারীদের জন্য চ্যালেঞ্জিং ছিল ওই সময়। মাঠে ময়দানে দৌড়িয়ে স্পোর্টস রিপোর্টিং মেয়েদের পক্ষে সহজ কাজ ছিল না। মনিজা সেই কাজটি খুব দক্ষতার সঙ্গে করে আমাদের সবাইকে মুগ্ধ করেছিলেন। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যের নেশাও তার মধ্যে আমি তখনই লক্ষ্য করি। যতদূর মনে পড়ে মনিজা তখন শুধু গল্প লিখতেন। আমি তার কবিতা কখনো ছেপেছিলাম বলে মনে নেই। স্মৃতি এখন দুর্বল, হয়তো ছেপেছি, তবে তার যে একাধিক গল্প আমি শুক্রবারের সাহিত্য সাময়িকী পাতায় ছেপেছিলাম এ বিষয়ে নিশ্চিত। তার গল্পের ভাষা ঝরঝরে, কাহিনীর ভিত্তি ছিল শক্ত, মানুষের আবেগের জায়গাগুলো মনিজা ভালোই স্পর্শ করতে পেরেছিলেন বলে আমার মনে পড়ে। গতকাল যখন কবি, সম্পাদক, প্রকাশক নাহিদ আশরাফি মনিজা রহমানের অফেরতযোগ্য দীর্ঘশ্বাস শিরোনামের কাব্যগ্রন্থটি আমার বাসায় পাঠিয়ে দিয়ে অনুরোধ জানালেন বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় যেন আমি উপস্থিত হয়ে মনিজার কবিতা সম্পর্কে কিছু বলি, তখন আমি সত্যিই বিপদে পড়ে গেলাম। মনিজাকে আমি ছোট বোনের মতো স্নেহ করি, কিন্তু তিনি নিজেও আমাকে ফোন করেছেন তার প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমি অ্যাক্সিডেন্ট করে হাঁটুতে ব্যান্ডেজ নিয়ে বাসায় বসে আছি গত এক সপ্তাহ, যে কারণে ভাবলাম বইটি নিয়ে একটু উল্টে পাল্টে দেখি, না যেতে পারলেও কয়েকটা লাইন লিখে অন্তত আমার মনের অভিব্যক্তিটা প্রকাশ করি। কবিতা পড়তে হয় নিবিষ্ট মনে, খুঁটিয়ে খুঁটিয়ে, শব্দ ও চিত্রকল্পের প্রতীক আবিষ্কারের গভীর মানস সংযোগ নিয়ে। যাই হোক, তবে একটা ভাত টিপে দিয়ে যেমন হাড়ির সব ভাতের খবর বলে দিতে পারেন নারী, দীর্ঘদিনের কাব্যচর্চার ফলে বইটিতে চোখ বুলিয়ে একটা ধারণা আমি অন্তত পেয়ে গেছি। সেই আলোকেই কিছু বলতে চাই। অফেরতযোগ্য দীর্ঘশ্বাস শিরোনামটাই বেশ কাব্যিক, শোনা মাত্র যে কেউ বুঝতে পারবেন এটা কাব্যগ্রন্থ। বইটির প্রচ্ছদ খুব সুন্দর, এক কথায় নান্দনিক, মুদ্রণ ঝকঝকে, প্রকাশকের কৃতিত্ব। যে প্রচ্ছদ শিল্পী তারিফ আদনানকে তারিফ করতেই হবে। মনিজার উৎসর্গ পত্রটিও ব্যতিক্রমী। বইটি খোলার সঙ্গে সঙ্গে ডান দিকের পাতার টিতে চোখ যাবে পাঠকের। দীর্ঘদিন যুক্তরাষ্ট্র প্রবাসী মনিজা রহমানের মোট 80 পৃষ্ঠার এই কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা 68টি। প্রেম, প্রকৃতি, নিঃসঙ্গতা, পচন ধরা রাজনীতি, সামাজিক অসঙ্গতি, মানসিক ক্ষুদ্রতা, সীমাবদ্ধতা, স্বদেশ ভাবনা, স্মৃতি কাতরতা প্রভৃতি বিষয় অনুভূত হয়েছে তার কবিতায়। তার একটি লাইন কবিতার, কেবল মানুষগুলোই থেকে গেল ঘরবাকৃতি, এই লাইনটা যখন বুঝতে পারি যে তার সে আক্ষেপ কি তীব্রতর। যাই হোক, সেই সব কবিতা নিয়ে অনিন্দ ফসল প্রসবে ভরে ওঠে মাঠ, বরণ্যের ফসল, যখন এই জাতীয় প্রতীকী বুঝতে আমাদের অসুবিধা হয়নি যে কবিতা নিয়ে তার চেষ্টা, এই নিরন্তর যাত্রা সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। মনিজার 68টি কবিতার মধ্যে কমপক্ষে 100টি পংক্তি খুঁজে পেয়েছি যেগুলি উজ্জ্বল, কাব্যিক, যেগুলো আমি পরবর্তীতে উদ্ধৃতি দিয়ে তাকে জানিয়ে দেব। তবে একটা কথা হচ্ছে, কবিত্ব শক্তি তার যেমন আছে, কিন্তু যার নেই সেটিও আমি বলতে চাই। তা হচ্ছে নির্মিতি বা ক্রাফটসম্যানশিপ। এটা যুক্ত হলে তার কবিতার শক্তি অনেক বেড়ে যাবে। বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি বলে আমরা যাদের চিনি তারা সকলেই আঙ্গিক সচেতন এবং নির্মাণশৈলী তাদেরকে স্বাতন্ত্র্য দিয়েছে। কাজেই এই দিকটাতে মনিজা রহমানকে দৃষ্টি দিতে অনুরোধ করছি। আমার লেখা এবং আরো যে কথা আমি বলতে চাই, আমি একটা সময় গুছিয়ে সে কথা বলবো এবং সম্ভাবনাময় কবিত্ব শক্তির তরুণকে নিয়ে আমি আমার ভাবের প্রকাশ ঘটাবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।